সরি আঙ্কেল, কি বললেন আরেকটা বার একটু? আমি বলেছি বুলশিট প্রফেশন। মানে আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? দুর্নীতি করা, ঘুষ খাওয়া। শোনো, কি বলছো তুমি? আঙ্কেল চিৎকার করবেন না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান করতে যায়, আপনি ঘুষ খান না? কাইজার, এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষখোরের সাথে কথা বলছি। শোনো, তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না। শোনো, তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। আপনি বাবা মাকে নিয়ে কথা বলবেন না প্লিজ। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানোয়ার? সে তখন এখানেছি বাবা একটা কথা বলে তুমি কথা বলেই যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? আমি মরলে ঠিক কতদিনে ভুলে যাবে? আমার বাসায় বিয়ের আলেখ হচ্ছে। কার? আমার বাবার। কি বলো? সবকিছু জোক হিসেবে নিতে সিরিয়াস টপিক গুলো জোক মনে হয় তোমার, তাই না? সরি, আর মজা করবো না। আমি বুঝতে পেরেছি। এখন তুমি জানতে চাচ্ছ এই বিষয়ে আমি কি করব, কি বলতে চাই, এই তো। বাবা এখন এসে তোমার সাথে পরিচয় হবে, মা আসার পরে মার সাথে পরিচয় হবে। গার্জান বাবার সাথে সাবধানে ভালো করে সুন্দর করে কথা বলবেন। আমি তোমার বাবা কি দত্ত? বাবা খাইছে, এই যাও। তুমি একটু বসো, আমি চা বানিয়ে নিয়েছি। আমি প্রশ্নের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস করতে চাও না। জব বা বিজনেস কিছুই করবে না। ও তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে, এটা তো কোনো ফিউচার নেই। একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন আরেকটা বার একটু? আমি বলেছি বুলশিট প্রফেশন। মানে আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? দুর্নীতি করা, ঘুষ খাওয়া। শোনো, কি বলছো তুমি? আঙ্কেল চিৎকার করবেন না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান করতে যায়, আপনি ঘুষ খান না? কাইজার, এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষখোরের সাথে কথা বলছি। শোনো, তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না। শোনো, তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। আপনি বাবা মাকে নিয়ে কথা বলবেন না। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানোয়ার? সে তখন এখানেছি বাবা একটা কথা বলে তুমি কথা বলেই যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? উনি একটা বয়স্ক মানুষ, উনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে, তাই একটু মুখটা বন্ধ করে রাখো। প্রফেশনালি কথা। মুখ বন্ধ করো কাইজার। কাইজার বাসা থেকে বের হন। কাইজার আমার বাসা থেকে বের হন। জাস্ট বিকজ আই লাভ ইউ, আমি আমার দারোয়ান আজকে ডাকতেছি না। আর এটা কোনো ওয়ার্নিং না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না। বের হও, উনি তো বাবা মাকে নিয়ে। বের হও কাইজার। এই যে দেখো আমার দিকে। মামা এই শোনো, আমি বেরোচ্ছি। কেন ব্রেকফাস্ট করবে না? আর বলো না, অফিসে কি একটা ঝামেলা লাগছে, এখনই কি আমার ম্যানেজারের সাথে বসতে হবে, তাহলে উনি আবার বের হয়ে যাবে। আমি নাস্তা অফিসে করে নেবো না। হ্যাঁ, খেয়াল রেখোস। হ্যাঁ, তোমার আমি কতবার সাবধান করছি, কথা শোনো না। প্রত্যেক কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছে, ঘুষ খাইছে। মনে করছো কিচ্ছু হবে না, কেউ জানবে না। নতুন সিগুর ব্যাপারে আমি তোমাকে বলিনি, আগে বলিনি, বলছি কিন্তু তুমি পাতা দেবে। এখন তদন্ত হবে, চাকরির আশা করো না। এইভাবে জেলে যেতে না হয় সে ব্যবস্থা করো। স্যার আপনি না শুধু শুধু ভয় পেয়েছেন। এসব লেটার ফেটার কিচ্ছু না স্যার। যে তদন্ত কমিটি বসাইছে সব তো সিইও স্যারের টাকা খাওয়ার ধান্দা। 2-3টা বান্ডেল দিয়ে দিলে সব কিছু ঠান্ডা হয়ে যাবে। ট্রাই করে দেখো যদি কিছু করতে পারো, বাট আই এম ভেরি কনসার্ন। ডোন্ট ওয়ারি স্যার, কুল ডাউন, লেট মি হ্যান্ডেল। ওকে স্যার আজ দেখা করতে পারবেন না। আপনার কিছু বড় থাকলে আপনি তদন্ত কমিটিকে দিন। কেন আপনি স্যারকে বলেন নাই আমি হাসিম সাহেবের রেফারেন্স আসছে? কি বলেছি, তারপরে উনি দেখা করতে পারবেন না। সরি, থ্যাংক ইউ। কি খাবেন ভাবি? ইতালিয়ান কিছু নেই? না আমি কিছু খাবো না। আমি আসলে আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছিলাম। ভাবি আমি বোধহয় বুঝতে পারছি আপনি আসলে কোন বিষয়টাকে দিন করছেন।
এখন এরকম একটা সিচুয়েশনে আসলে ওকে কিভাবে কি বলা উচিত? মানে আগে সিইও থাকলে আমি খুব সহজেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম, তো এখন যিনি আছেন খুব স্ট্রিক্ট। আমি অলরেডি আমার সবগুলো চ্যানেল থেকে খোঁজখবর লাগিয়েছি, সবার একই কথা যে উনি ওনার রেপুটেশন হচ্ছে যে উনি ডিসিপ্লিনের ইস্যুতে কোনো আপোষ করেন, একদম বরদাস্ত করেন। এখন এই অবস্থায় যদি আমি কিছু বলতে যাই ভাবি আমার চাকরি থাকবে না। আপনি একটা কাজ করেন না, আপনি তার সাথে দেখা করে সরাসরি কথা বলেন, প্রয়োজন হলে আপনাদের যে সন্তান আছে ওই ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলেন, দেখেন যদি তাকে নরম করা যায় আর কি। এছাড়া তো ভাবি এখন আর কিছু সম্ভব না করা, কিচ্ছু করার নেই। ম্যানেজার তো ইন ডিটেলস কিছু বললো না, খালি বললো ডিসিপ্লিনে ইস্যু। আসলে ব্যাপারটা কি? ঘন্টার ডিসিপ্লিন যত সব রাবিশ করে। যদি রাবিশ হয় তাহলে তো তুমি এত চাপে থাকতে না, তাই না? ইভেন ম্যানেজার সারেন্ডার করতো না। প্লিজ আমাকে বলো ব্যাপারটা কি? এটা ফাইন্যান্সিয়াল প্রজেক্টে বড় একটা ঝামেলা আছে। তাহলে তোমাকে একা কেন স্যাক করবে? বিকজ আই এম দ্য টিম লিডার। কি আশ্চর্য, ইউ আর দ্য টিম লিডার। তো তোমার সাবঅর্ডিনেট আছে না, শুধু তোমার চাকরি যাবে কেন? তাহলে সবার চাকরি যাওয়ার কথা, তাই না? ওয়েট, ফাইন্যান্সিয়াল প্রবলেম বলতে কি বলতেছো? তুমি কি ঘুষ খাও? রসুন, এই যুগে ঘুষ কে না খায়? তোমার বাবাকে দেখো, তোমার বাবা কি এত বড় বাড়ি, লাক্সারি গাড়ি, এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে করছে? ঘুষের টাকা দিয়ে করছে। শোন, আমরা আর্গুমেন্ট না করি। আমি একটা প্রবলেম পড়ছি মানে আমাদের ফুল ফ্যামিলি প্রবলেমে পড়া। আমি যদি এখন জেলে যাই, এটার জন্য তুমি সাফার করবে না? আমাদের সন্তান সাফার করবে না? তুমি প্লিজ সিও স্যারের সাথে একটু কথা বলো গিয়ে। এই তদন্ত কমিটি না থাকলেও তো আমি এই প্রবলেম এক চুটকিটায় ম্যানেজ করে ফেলতাম, এটা আমার জন্য কোনো ব্যাপারই ছিল না। এখন তদন্ত কমিটি সিও স্যারের ভয়ে একটু এদিক সেদিক করতে পারতেছে না, এটাই হয়ে গেছে মেন প্রবলেম। তুমি একটু প্লিজ কথা বলো প্লিজ। কাজল, টিমের সবাইকে কনফারেন্সে আসতে বলুন। হ্যাঁ, কাজল, রাফি সাহেব আমাকে বলুন আমি করে আসতে। আপনি একজন ফোন করে তারপর আসে। আপনি কালকে আসেন। হ্যাঁ, আপনি একটু কাজলকে ফোন করেন, কখন আসবে সেটা অ্যাটলিস্ট আমাকে জানান। সরি ম্যাম, আমাদের এবং কোনো নিয়ম নেই স্যারকে ফোন করার। ম্যাডাম প্লিজ ভিতরে যাবেন না, ম্যাডাম প্লিজ, ম্যাডাম প্লিজ বলুন ভিতরে যাবেন ম্যাডাম। আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? ম্যাডাম 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 আপনি আপনি এখানে ম্যাডাম প্লিজ। ম্যাডাম অফিসার স্যার বলুন। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে। ইনভেস্টিগেশনে কি হচ্ছে বিশেষভাবে খেয়াল রাখবেন, অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি হয়। আপনি আসতে পারেন। ও মাই গড, কাইসার, ওই ভ্যাগাবন ছেলেটা যে সিইও, হাউ ইজ পসিবল? ও এখন বাগে পেয়ে আমাদেরকে প্রতিশোধ নিতে যাচ্ছে, আপনাকে ফাঁসাচ্ছে। না বাবা, এটা মনে হয় ঠিক হবে না, কারণ ডিপার্টমেন্টে আবরারের ঘুষ খাওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরে কথা চলছিল। ইভেন ম্যানেজার স্যার আবরারকে এটা নিয়ে ওয়ার্ন করেছে, কিন্তু আবরার তো মাথায় যায়নি। এখন আবরারের অফিসে কি হচ্ছে সেটা তো আর আমি জানি না, তাই না? তাহলে জেনে দিই, হ্যাঁ? আরে ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া, এই তো দেশের সিস্টেম। শোন, ভালো করে খোঁজ দিয়ে দেয়, ও নিশ্চয়ই ঘুষ খায়। আমার মনে হয় না ও ঘুষ খায়। ঠিক আছে, আমি অফিসে গিয়ে কথা বলবো, দেখি কি করা যায়। বাবা, ও যদি তোমাকে আবার অপমান করে? মানে বিপদে পড়লে হাতিও গিয়ে চিকার পায়ে ধরে, কিছু করার নেই। ও
তুমি হাতি ছিলে, এখন চিকা হয়ে যে তাকে হাতি বানিয়ে তার পা ধরবে, তাই না? তোমাদের যা মন চায় তাই করো, আমি এসবের মধ্যে নেই। কাইজার, তুমি কি আমাকে চিনতে পেরেছো? জি না, কে আপনি? আমি প্রসূনের বাবা। সরি, কোন প্রশ্ন? আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটার যদি এখন জেল জরিমানা হয়, আমার মেয়েটার দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে। এই সমাজে শিশুর বাবা যদি জেলে থাকে, তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না। এখানে আমার কি করার আছে বলুন? দেখুন মিস্টার, আপনার নামটা জানি কি? আমার নাম হোয়াট এভার। দেখুন, আমি দুর্নীতিবাজ, পুষ্প, এই ধরনের মানুষগুলোকে না আপনি দেখতে পান। কাইজার, তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটাকে তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি আমাকে পথে বসাতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? কি করলে তোমার একটু শান্ত হবে বলো তো? তোমার অনেক রাগ না আমার উপরে? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা?